গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। মাঝখানে কি বলতো, শরীরটা খুব খারাপ ছিল, তাই একদম ব্লগ করতে পারছিলাম না, ভিডিও তেমন একটা দিতে পারছিলাম না। আর তোমরা সাবস্ক্রাইব লাইক কিছুই করছো না, ভালোবাসাও তেমন একটা দিচ্ছ না, তাই আবার অনেকদিন পরে চলে আসলাম তোমাদের সাথে কিছু রান্না নিয়ে আড্ডা মারতে, গল্প করতে। তা দেখো, সকালবেলা আজকে এখনো ভাত বসাইনি, বুঝেছো? কি রান্না করবো সকাল থেকে ভেবে ভেবে ঠিক করলাম কি রান্না করবো। দেখো, কাতলা মাছের বড় একটা মাথা নিয়ে এসছে, আমি ভাজাটা বসিয়ে দিয়েছি। দুটো পাট ভাজা হয়ে গেছে, আর দুটো দিচ্ছিলাম ভাজা। দেখো, কাতলা মাছটা দুটো পিস দিয়ে ভাজা হয়ে গেছে, মাথার কানকুর সাইড দুটো আর দুটো সলিড দুটো ভাজি দিয়েছি। তা মুগ ডাল দিয়ে আজকে মাছের মাথা দিয়ে করবো। তাহলে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে হবে। আর দেখো, এই সসপ্যানটাতেই মাংস করবো বলে সসপ্যানটাতেই ধুয়ে রেখেছি। তা খাসির মাংস, বড় মশাই খাসির মাংস নিয়ে এসছে, আজকে খাসির মাংস। তা আমি এই সসপ্যানটার মধ্যে কি বলতো, সব কিছু মেখে টেখে একবারে বসিয়ে দেবো। দেখো, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ কুচি নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিই। আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি একটু কত এটা মাংসটার মধ্যে দিয়ে নিই। আর ওদিকে কি মতো আমের চাটনিও করা হয়ে গেছে আমার। আমের চাটনি করেছি, তোমাদের দেখাবো, দাঁড়াও। এখন মাংসটার প্রিপারেশনটা করে নিই। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিই। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব এর মধ্যে দিয়ে নিয়েছি বন্ধুরা। আর কিছুটা অল্প একটু পেঁয়াজ রেখেছি, আদা রসুনের সাথে আমি এটা পেস্ট করে নেব। আদা রসুন নিয়ে আসি। দেখো, আদা কেটে রেখেছি কুচি, আর রসুন ছাড়িয়ে রেখেছি। আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করব। আর একটু দেখো, পেঁপে আমি কেটে রেখেছি পাতলা করে করে, পেঁপেটা একটু পেস্ট করবো, মাংসতে দেবো, যাতে খাসির মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর বেগুন রেখেছি, ডালের সাথে গোল গোল করে বেগুন ভাজা করতে। আরেকটা জিনিসও হবে বন্ধুরা, তা সেটা বলছি তোমাদের। আগে আমি পেস্টটা করে নিই। এই বাবু, বাবু, এদিকে আমার মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। তা মাছের মাথাটা নামিয়ে নিই ততক্ষণ।
বন্ধুরা, মাছের মাথাটা পুরো আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই কড়াইটাকে নামিয়ে নেব। নামিয়ে কি বলতো, অন্য একটা কড়াই বসাবো, যেটা আমি ডালটা, মুগ ডালটা ভাজি। দেখো কড়াইটা আমি বসিয়ে নিলাম। এবার আদা রসুনটাকে পেস্ট করে নেব। আদা রসুনটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আদা রসুনটা আমার পেস্ট করা হয়ে গেছে। দেখো এত সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার আমি এটা মাংসের মধ্যে দিয়ে দেব। একটুখানি অল্প একটু জল। মুগ ডালটা নিয়ে আসি। এটা হচ্ছে সোনা মুগ ডাল, আমি পুরো মুগ ডালটাই দেবো। একটা খুন্তি নিচে হবে, মুগ ডালটা আমি বেশ একটু লাল করে করে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে ভাজবো, যাতে কি বলতো ডালটা পুড়ে না যায়। তা মাংসের মধ্যে আমি এবার হলুদ দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োর প্যাকেটটা কেটে নিই। দেখো জিরে গুঁড়ো দিচ্ছি। আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। আর দেবো ধনের গুঁড়ো। এনে রেখেছি, এখনো কত কৌটোতে ঢালা হয়নি। তাতে প্লাস্টিক দিয়ে দিচ্ছি বার করে। দেখো দিলাম ধনের গুঁড়ো। আর দেবো লবণ। এটা আমি চেষ্টা করে নেব।
এদিকে ইয়ে করতে করতে আমি ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা। পেঁপের পেস্টটা করে নিই। তো বন্ধুরা পেঁপেটা আমি পেস্ট করে নিয়েছি। এবার সেই পেঁপের পেস্টটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। আমি যে মশলা দিচ্ছি, যেগুলো দিচ্ছি সব কিছু দিয়ে তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। তা পুরোটাই দিয়ে দিলাম, অল্প পেঁপের পরিমাণটা অল্প পেস্ট করে। মাঝে মাঝে ডালটাও নাড়ছি, কেন বলো তো, না খালে ডালটা পুড়ে উঠবে। এবার আমি দেবো সর্ষের তেল। দেখো এবার আমি সর্ষের তেল দিচ্ছি। দিয়ে এবার মাংসটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে একটা তেজপাতা দেবো আমি। দেখো বন্ধুরা, এর মধ্যে একটা আমি তেজপাতা 4 টুকরো করে নিলাম, করে দিয়ে দিলাম। এইবার আমি এই কড়াইতে নামিয়ে মাংসটা এদিকে বসিয়ে দেবো। কড়াইটা নিচে নামিয়ে রাখলাম। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। এবার আমি দেখো দারুণ সুন্দর মাখানো হয়ে গেছে। এবার আমি এই গামলিটা মাংসের বসাবো। এর মধ্যে এখনো আলু দিইনি, আমি আলুটা পরে ভেজে ওর মধ্যে দেবো। এটার মধ্যে আমি এবার কষাতে থাকবো। এদিকে আমার ডালটাও ভাজা হয়ে গেছে। তা ডালটা আমি একটা পাত্রের মধ্যে থালার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো ডালটা বেশ সোনা মুগ ডাল, পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে, বাবা গরম ভুলে গেছিলাম, হাত দিয়ে দিচ্ছি। তা কড়াইটার থেকেই আমি তেলটা নিচ্ছি, ডালটা করবো বলে। দেখো কাজ করতে করতে মনে পড়ে না, গরম কড়াই দিয়ে হাত দিয়ে দিচ্ছি।
কি বলবো আর বন্ধুরা। মুগ ডালের মধ্যে আদা বাটা দেবো, আদাটাকে আমি একটু থেতো করে নিচ্ছি। আদাটা আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি, আর দেবো একটা তেজপাতা চিড়ে, আর দেখো এই আদা বাটাটা দেবো, আর দেবো দুটো শুকনো লঙ্কা। এখানে একটা ইয়ে আছে, নিয়ে যা। এই 2-3 বোতল জল একটু ভরে ফ্রিজে রাখ না, আমার সময় আছে। এখনো এই বিনয়দা দোকান খুলেছে, দেখতো চাল আমি দেবো। দেখো আদা, আর ভালো করে আদাটাকে ভেজে নিচ্ছি। এই টেনে দিতে হবে না, ঠিক করতে হবে, আবার জোড়া দিয়ে করতে হবে। আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি জল দেব। দেখো আদাটা আমার ইয়ে গেছে, এবার জল দিই। দিয়ে এবার মুগ ডালটা দিয়ে দেব, আর ভেজে রাখা মুগ ডাল। জল আমি অল্প দিয়েছিলাম, আর একটু জল দেব। এবার ডালটাকে আমি ভালো করে নেড়ে দিলাম। এর মধ্যে আমি হলুদ এখনো দিইনি, হলুদ দেব। হলুদ দিয়ে দিলাম, আর দিলাম লবণ। এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেব। দেখো ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো। ভেজে রাখা মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি। এদিকে মাংসটাও কষাচ্ছি। দোকান খুলছে,
দেখো বরমশাই নিয়ে এসছে বড় বড় গলদা চিংড়ি, তোমাদের দেখায় চিংড়ি মাছের সাইজগুলো। এই দেখো চিংড়ি মাছের সাইজ দেখেছো? এটা করব চিংড়ি ভাপা, দেখতে থাকো। তাহলে এই চিংড়িগুলো সব করবো আজকে চিংড়ি ভাপা। আর ছোট চিংড়িও নিয়ে এসেছে, এটা আজকে কিছু করবো না, এটা আমি ধুয়ে ফ্রিজে রেখে দেবো। চিংড়ি মাছ খেতে কে না ভালোবাসে, আমি তো খুবই ভালোবাসি। এবার মাংসটা আমি ভালো করে নাড়বো, ভালো করে করে নিচ্ছি। এখনো আমি আলুটা দিইনি, কেন আলুটা একটুখানি ভাজবো, তার জন্য আলুটা দিয়ে। তোমরা ভালো করে দেখতে পাচ্ছ পুরো। আমি মাংসের মধ্যে মিষ্টি এখনো দিইনি, এবার মিষ্টিটা দিচ্ছি। আর মিষ্টি মানেই তোমরা জানো গুড়ের বাতাসা ছাড়া কিছু খাই না, চিনি খাই না, তাই গুড়ের বাতাসাটা দিয়ে দিলাম। তোমাদের বলেছিলাম দেখো আমের চাটনি, দেখো আমের চাটনি আমার হয়ে গেছে। এখনো ভাতটা করিনি, ভাতটা পরে করব। আর ডাল মাংস কষাতে কষাতে আমি এটা করে নিই, বেগুনটা একটু ধুয়ে নিই, নুন করে মাখিয়ে রাখি। দেখো বেগুনটা ধুয়ে নিয়েছি, এখন ভাজবো না, খাওয়ার সময় ভাজবো। এখন শুধু নুন হলুদ মাখিয়ে দেবো। কেন কি বলতো, ভাজা জিনিসটা গরম গরম ভেজে খেতেই বেশি ভালো লাগে। কেন মেটিয়ে গেলে ভালো লাগবে, তাই আমি এটা নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এখন ভাজবো পরে। বেগুন ভাজাটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে ডালটাও হচ্ছে। এই ফাঁকে কি বলতো, চিংড়ি মাছটাকে খোসাটা ছাড়িয়ে নেব, তা না হলে না সময় লাগবে পরে। আর ভাপা করতে গেলে চিংড়ি মাছের খোসা বন্ধুদের ছাড়াতে, না ছাড়ালে চিংড়ি মাছের ভাপা ভালো লাগবে না। প্রত্যেকটা চিংড়ি ভালো করে আমি খোসা ছাড়িয়ে নেব।
বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এটাতে জল দিই। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবং দারুণ গন্ধ বেরিয়েছে ফাটাফাটি। এবার এটার মধ্যে আমি জল এখন দেবো। তার মধ্যে জল দিয়ে দিই। কিন্তু প্রেশারে দেবো না, আমি এটাকে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে দেবো। এবার একটা থালা দিয়ে চাপা দিয়ে দিই। একটা থালা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা কমানো আছে, আস্তে আস্তে হবে। চিংড়ি মাছের প্রিপারেশনটা আমি করে নিই, তারপর তোমাদের বলছি। চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে দেখো একদম পুরো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কি মেশাই সেটা দেবো। তা আমি মিক্সিতে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দেখো এই কাঁচাটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। তাই একটু জল দেব। এবার এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দেব। পাত্রে ঢেলে নিই। এর মধ্যে এবার আমি কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে দেবো, আর দেবো একটু মিষ্টি লবণ। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দেবো।
4টে কাঁচা লঙ্কা নিয়েছি। দেখো দারুণ হয়েছে মাখানোটা। এবার আমি এটা কড়াতে দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। বন্ধুরা হতে থাকবে। তা বন্ধুরা চিংড়ি মাছ ভাপাটা হয়ে গেছে, এখন আমি নিচ্ছি। দেখো বন্ধুরা চিংড়ি মাছ ভাপা হয়ে গেছে। যারা যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যে রান্নাটা করেছি সেইভাবে তোমরা অবশ্যই বাড়িতে করে দিয়ে দেবো। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো। যদি মাংস হচ্ছে এখনো হয়নি। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে প্রচুর প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুরা। এখনকার মতন টাটা।